শুভকামনা জানাই চ্যানেল আইয়ের পক্ষ থেকে। রমজান শুরু হচ্ছে, খুব কঠিন সময়, এবং যে মিনিস্ট্রিটা আপনাকে জনাব তারেক রহমান দিয়েছে সেটা আসলে খুব সেনসিটিভ। আপনি একজন ব্যবসায়ী, আপনার দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার, আপনি কিভাবে কি প্ল্যান করেছেন, নিশ্চয়ই আপনি এটা আমাদেরকে জানাবেন। না, প্রথম কথা হলো রিয়েকশন টাইমটা নাই, কারণ পরশুদিন থেকে রমজান। সুখের বিষয় যেটা হলো, আমাদের হাতে বিভিন্ন এসেনশিয়ালসের যে সমস্ত মজুদ আছে সরকারের হাতে, সেটা প্রাইস আমাদের মূল্য স্থিতিশীল রাখার জন্য পর্যাপ্ত। সুতরাং আপনাদের শঙ্কার কোনো কারণ নাই। এক, বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ শুধু দ্রব্যমূল্য স্থিতিশীল রাখে না, দ্রব্যমূল্যের একটা অংশ টিসিবির মাধ্যমে আমদানি হয়, সেটা দিয়ে আমরা মার্কেটকে ইম্প্যাক্ট করি। আর আরেকটি বড় বিষয় হচ্ছে এলডিসি গ্র্যাজুয়েশনের ব্যাপারটি। এলডিসি গ্র্যাজুয়েশনের এই মুহূর্তে না করার জন্য, এটা ডেফার করার জন্য, এটা আমাদের দলীয় অবস্থান হচ্ছে এটা পেছানো। তা আমরা সেই প্রসেসটা ইনিশিয়েট করব, আগামীকাল থেকে ইনশাল্লাহ ইনিশিয়েট করব, এবং ফরেন করেসপন্ডেন্সটা করবে ইআরডি। আমরা ইআরডির সাথে সমন্বয় করে আমরা দ্রুত ব্যবস্থা নিব যাতে ডেফারমেন্টের চিঠিটা যায় এবং প্রক্রিয়াটা বেগবান হয়। আমি জাস্ট আরেকটা প্রশ্ন করতে চাই। ধরেন আমি যদি তিনটা অগ্রাধিকার বলি, হ্যাঁ, সেই তিনটা অগ্রাধিকারে আপনার মাথায় কি কি আছে বাণিজ্য মন্ত্রী হিসাবে? অগ্রাধিকার অনেকগুলি। একটা হলো আমাদের ডিরেগুলেশন করা। এখনও আমাদের রপ্তানির ক্ষেত্রে অনেকগুলি লালফিতার দৌরাত্ম্য আছে। আমরা প্রসেসটাকে সিম্পলিফাই করতে চাই, আমরা মূল্য স্থিতিশীল করতে চাই, শুধু রমজানের জন্য না, 12 মাসের জন্য, সারা বছরের জন্য, বছর জুড়ে। তো সেটা তো একদিনের একটা পরিকল্পনা হবে না, বা একদিনের মুখের কথা হবে না। এটার জন্য একটা দীর্ঘমেয়াদী একটা মেকানিজম আমরা তৈরি করতে চাই, যেটা ইনফোর্স থাকবে, এবং সেটা হবে সেলফ কেয়ারিং, নিজে সেটা টেক কেয়ার করতে পারবে। আর তৃতীয় হচ্ছে আমাদের এই এলডিসি গ্র্যাজুয়েশনটা আমাদের হওয়ার কথা ছিল 26-এর শেষে, 26শে নভেম্বর। সেই উত্তরণটা আমরা যদি 3 বছর পিছাই, তাহলে আমাদের এলডিসি গ্র্যাজুয়েশনের সাথে সাথে যে জিনিস ইম্প্যাক্টগুলি পড়বে, যেমন আমরা দেশের ঋণ নেওয়ার ক্ষেত্রে যে সফট টার্মগুলি থেকে আমরা বের হয়ে আসতাম, বা আমাদের যে ডিউটি ফ্রি অ্যাক্সেস পাই যে সমস্ত দেশে, সেগুলিতে যদি আরও 3 বছর আমরা বাড়তি সময় পেতাম, কিন্তু এই 3 বছরের কাউন্টডাউন আবার শুরু হয়ে যেত এই সময় থেকে। তো সেটা পেছানোর কারণে আমরা বাড়তি আরও 3 বছর সময় পাব। তো এই গ্র্যাজুয়েশনটাকে ডেফার করাটা আমাদের এই মুহূর্তের একটা বড় অগ্রাধিকার, যাতে আমরা ইনভেস্টমেন্ট ক্লাইমেটটাকে স্টেবিলাইজ করতে পারি। এটা তো একটা সাধারণ কথা যে বিনিয়োগকারীরা এই দেশে আমরা যাদেরকে আকৃষ্ট করতে চাই, তারা যদি জানে যে মাত্র 3 বছর পরে আমাদের রপ্তানির ক্ষেত্রে একটা বড় ধরনের পরিবর্তন আসবে, তাহলে এই সময়ে সারা পৃথিবীতে যখন এই ট্যারিফ রেজিমের চেঞ্জের কারণে আন্তর্দেশীয় বাণিজ্যের মধ্যে একটা উত্তাল সময় পার করছে সারা বিশ্ব, সেই সময়টাতে আগ্রহী বিনিয়োগকারীদের বাংলাদেশের মাটিতে আকৃষ্ট করার জন্য এটা একটা খারাপ শর্ত যে তোমার কাছে মাত্র 3 বছর সময় থাকবে তোমার এক্সপোর্ট মার্কেটগুলির নতুন শর্ত আসার জন্য। তো সেই জন্য বিনিয়োগকারীদের জন্য আমরা আরেকটু বাড়তি স্থিতিশীল একটা সময় অফার করতে চাই, সেটার জন্য এই ডেফারমেন্টটা জরুরি। তো এগুলি নিয়ে আগামী দিনে আমরা কাজ করব।